হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শীতাঞ্জ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 12:30। তো আজকে ভাবলাম দুপুর থেকেই করি, সকালবেলা করা হয়নি কারণ আজকে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর কি বলতো, আজকে 3-4 দিন পর আজকে একটু ভালো রোদ উঠেছে, তাই ভাবলাম একটু জামা কাপড়গুলো সব ধুয়ে দিই। তাই চিকুর সব জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেই জন্য সকালবেলা শুরু করা হয়নি। তো তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমিও স্নান করে নিয়েছি। ভাবলাম একটু রোদ বইয়ে আসি, রোদটা বেশ ভালো লাগছে, তার জন্য একটু রোদে এসেছি। আর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো এই দেখো, অনেকটাই রোদ, ভালো লাগছে বেশ। দেখো, মা রান্না বসিয়ে সুতো ঘোরাচ্ছে। তো উনুন নিভে গেছে, দেখি আজ বাইরে দিয়েছে। তো আজকে আমাদের মাংস রান্না হবে। তো সবজিগুলো কেটে দিই। ফাইনালি আমার সবজি কাটা হয়ে গেছে। তো দেখো, আদা, রসুন, পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা চেরা, টমেটো, ধনেপাতা আর আলু ওই কি বলতো, সকালে মা আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ধনেপাতা বাটা করেছিল। তো সেই জন্য মানে আলু খায়নি, তো বাটা আর ডাল সেদ্ধ দিয়ে খেয়েছে। তাই আলুগুলো ছিল, কি করব, ফেলে দেবো, তা আলুগুলো কেটে দিয়ে দিয়েছি। দেখো, মার ভাত রান্না করা হয়ে গেছে। তো আমি এখন এই চিকেনটা রান্না করে ফেলবো। মাকে বলেছি মানে চিকেন দেখো এখন ধোবো, ধুয়ে রান্না করব। তো মাকে বলেছি যে গ্যাসের থেকে ও কাঠের উনুনে চিকেন রান্না করে খেতে টেস্ট লাগে, তো তাই মা কাঠে দিয়েছে। তো চলো আমি চিকেনগুলো ধুয়ে ফেলি। দেখো, আমার মাংস ধোয়া হয়ে গেছে। তো এই দেখো, এই মেটেটা আজকে চিকুকে খাওয়াবো ভাত দিয়ে। তো চলো, আর আমার মা শাক সেদ্ধ করে নিল, আর এখন আমি রান্না করে ফেলি চিকেনটা। দেখো, আমার চিকেন রান্না করা হয়ে গেছে। তো এখন এই দেখো, তো গাইস, তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই ফোন করেছিল, একটা পার্সেল আসছে, তো তাই যাচ্ছি আনতে। তো এখনো আসেনি, তো একটু ওয়েট করি, দেখি। এই দেখো, আমাদের চিকু ঘুম থেকে উঠে এসে রোদ পোহাচ্ছে। হে বাবা, হে তোমার রান্না হয়ে গেছে, তুমি খাবে না? এই যা, তুমি মেটে দিয়ে ভাত খাবা? মেটে দিয়ে ভাত খাবা? চপ পপ আমি যে এরকম করছি, জিভ ভাঙাইছি, আমার করে শক্ত করে রাগ দেখা দিল।
বলুন আপনার, আপনি ধোকাতে আছে, এগুলো আপনাকে ফোন করেছিলাম কিন্তু ফোনই করতে নেবো তো, দাঁড়াও। ফার্নিচারের দোকান কোন জায়গায়, লোকেশনটা একটু বলুন। এই দেখো আমরা পার্সেল নিয়ে চলে এসেছি। দেখো চিকু পার্সেল নিয়েছে। চিকু কি এটার মধ্যে, চলো দেখি। তো আমরা এখন ওপেন করব, কি আছে এটার মধ্যে দেখি। চিকুর পাপা কি দিয়েছে। কি খুশি দেখো, এই মুখে দেন বাবা, নোংরা। তো আমরা পার্সেল নিয়ে বাড়ি চলে এসেছি। তো আমরা এখন এটা খুলবো। মিশো থেকে অর্ডার করেছিল 3টে, তো একটা এসেছে, দেখি। এটা দেখো না তো, জ্যাকেট। তুমি পরবা? দেখি বাবা, দেখি দেখি, দেখো দুষ্টুমি করছে। কেমন হয়েছে বন্ধুরা দেখো। দেখি বাবা একটু পরি, দেখি কেমন হয়। চলো পরবা তুমি? চলো তোমাকে পরিয়ে দিই। আমার নতুন জামা হয়ে গেছে, তোমার কই? কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও। তো ফ্রেন্ডস দেখো, তো আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা জ্যাকেট কেনার, তো ফাইনালি হয়ে গেছে। তো আমার খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম এরকম জ্যাকেট পরলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বাই। তো দেখো এখন বাজে রাত 8:30। তো চিকুর মামা চলে এসেছে কলকাতা থেকে, আর এসে দেখো চিকুকে পড়াচ্ছে। চিকুও ঘুমিয়েছিল, তো উঠে গেছে। দেখো ওকে পড়া শেখাচ্ছে, কান্না করছিল বলে ওকে পড়া শিখিয়ে শিখিয়ে বলাচ্ছে, তো তবুও কান্না করছে। তো এখন ও আমার কাছে আসবে, থাকবে না কারোর কাছে। তো দেখো তো বিকেলবেলা তো ওর বড় পিসি এসেছিল, তো বড় পিসির সাথে একটু ঘুরতে গেছিল, আমিও গেছিলাম ঘুরতে, আর ভিডিও শুট করা হয়নি। তো দেখো এখন ওর মামা পড়াচ্ছে ওকে। তো চলো চিকুকে নিয়ে একটু খাইয়ে দিই, অনেকক্ষণ হলো খাওয়ানো হয়নি। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন এক ব্লগে।